আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নকশি পিঠা পাক দিয়ে দেখাবো আখের ঝোলা গুড় দিয়ে। এই গুড় দিয়ে পাক দিলে পিঠা অনেক নরম হয়, খেতেও ভালো হয়। প্রথমে আমরা পাত্রে গুড় দিব, গুড় দিয়ে গুড়ের ভিতরে একটু পানি দিব, হালকা পানি দিয়ে গালিয়ে নেব। পুরাটু গলে গেলে জাল দিতে দিতে যখন একটু পাতলা, মানে একটু তারের মতো হইব, আঠালো আঠালো, তখন আমরা নামিয়ে নেব। তারপর একটা পাত্রে তেল দিব, তেল গরম হলে পিঠা দিয়ে দেব। পিঠাগুলো ভালো করে লাল করে ভেজে নেব। যত লাল হবে পিঠা তত নরম হবে। ভালো করে ভেজে লাল করে তারপরে আমরা গুড়ের ভিতরে ডুবিয়ে দেব। পিঠাগুলো লাল করে ভেজে নেব। এখন ভাজা শেষ হলে আমরা ডুবিয়ে দেব। দেখছেন অনেক লাল হয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে একটু তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে গুড়ের ভিতরে ডুবিয়ে দেব। ডুবিয়ে কিছুক্ষণ রাখবো যাতে গুড়গুলো ভালো করে ভিতরে ঢুকে যায়, ভালো করে চুবে যায় আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এভাবে একে একে সবগুলো আমি ভেজে ভেজে ডুবিয়ে রাখবো। ওই পাত্রে গুড়ের সাথে ডুবিয়ে রাখবো। একে একে সবগুলোই ভেজে নিলাম, ভেজে ভেজে উঠিয়ে নিলাম, উঠিয়ে ডুবিয়ে দিলাম। এখন উঠাচ্ছি, উঠিয়ে এক জায়গায় ছাঁকনিতে রাখবো যাতে এক্সট্রা যে গুড়গুলো থাকে ওগুলা ঝরে যায়। এখন আরও দিয়ে দেব পিঠা, পাতা পিঠা দিব কতগুলা। পাতা পিঠা ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে নেব। যত লাল হবে পিঠা তত নরম হবে। ভালো করে লাল করে ভেজে তারপরে উঠাবো। লাল হয়ে গেছে পরাই উঠিয়ে নেব। এখন উঠিয়ে আবার গুড়ের ভিতরে দেব। গুড়ের ভিতরে কতক্ষণ রেখে দিলে ভালো করে গুড়গুলা ভিতরে ঢুকবে আর কি। উঠিয়ে দেব সবগুলা, উঠিয়ে গুড়ের ভিতরে দিয়ে দিলাম। নেড়ে গুড়ের ভিতরে ডুবিয়ে দিলাম। এখন বাকি পিঠাগুলো এইভাবে দিব, ভেজে নেব আর কি। বাকি পাতা পিঠা আর কয়টা দিলাম, এগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে আবার গুড়ের ভিতরে দিয়ে দেব। এভাবে সবগুলোই ভেজে নেব। এখন হয়ে গেছে, এই যে এতটুক। এখন ঝিনুক পিঠাগুলো ভেজে নেব। ঝিনুক পিঠাগুলো দিয়ে দিলাম, ভালো করে লাল করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুড়ের ভিতরে দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে গুড়ের ভিতরে চুবিয়ে দেব। আমার ভাজা শেষ। এখন আমি গুড়ের ভিতরে ডুবিয়ে রাখবো। নেড়ে ভালো করে আগে মাখিয়ে তারপরে ডুবিয়ে রাখবো আর কি। কতক্ষণ রেখে দেব, রেখে তারপরে উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন শেষ রেজাল্ট। ভাজা হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই যে আমি ভেঙে দেখাচ্ছি, একদম নরম, মুখে দিলেই ভেঙে যাবে। সবগুলোই ভেঙে দেখাচ্ছি, সবগুলোই একদম নরম। আখের গুড়ের ঝোলা গুড় দিয়ে পিঠা পাক দিলে এরকম নরম হয় পিঠা। সবগুলো পিঠাই নরম হয়েছে, দেখছেন? অনেক মজা।